যেদিন থেকে কিনা Xiaomi বাংলাদেশে ফোন উৎপাদন করা শুরু করে দিয়েছে সেদিন থেকে তারা একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে তারা Redmi 10C ফোনটা, যেটা কিনা Snapdragon 680 চিপসেটের সাথে আসে, সেই ফোনটাকে শুধুমাত্র 12,999 টাকায় অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটার 464 ভেরিয়েন্টটাই এই প্রাইসে পাওয়া যাবে। তাছাড়া এই স্মার্টফোনটার আরও একটা ভেরিয়েন্ট এসেছে, তো সেই ভেরিয়েন্টের প্রাইস সম্পর্কে জানার আগে ফোনটা সম্পর্কে জানিয়ে রাখছি যাতে করে আপনারা কনফিউশনে না ভোগেন। আর হ্যাঁ, প্রথমত বলে রাখছি যে এই Snapdragon 680 চিপসেটের সাথে Oppo তাদের F21 Pro স্মার্টফোনটাকে বাংলাদেশে কিছুদিন আগেই 28,000 টাকায় লঞ্চ করেছিল। তো আপনারা হয়তো বুঝতেই পারছেন, সেম চিপসেটের সাথে Xiaomi শুধুমাত্র 13,000 টাকা একটা ফোন নিয়ে এসেছে। Xiaomi Redmi 10C ফোনটা সম্পর্কে এক নজরে জানিয়ে দিচ্ছি। এই স্মার্টফোনটা ডিসপ্লে হিসেবে বিশাল আকৃতির 6.71 ইঞ্চির একটি HD+ রেজলিউশনের IPS LCD প্যানেল থাকছে, যার উপরে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে। তবে সেটা কোন জেনারেশন সেই সম্পর্কে Xiaomi স্পেসিফিকভাবে জানায়নি। তাছাড়া আউট অফ দ্য বক্স Android 11 এর পাশাপাশি MIUI 13 এর সাথেই আসে Xiaomiর এই স্মার্টফোনটা, যেখানে কিনা মেমোরি এক্সপ্যান্ড করার ফিচারের মাধ্যমে আপনারা ভার্চুয়ালভাবে আরও 2 থেকে 3 GB র্যাম এক্সট্রা ইউজ করতে পারবেন। তাই যারা কিনা 4 GB র্যামের ভেরিয়েন্টটা কিনবেন তারা 6 GB পর্যন্ত ভার্চুয়ালি র্যামকে এক্সপ্যান্ড করতে পারবেন। এছাড়া চিপসেট হিসেবে Snapdragon 680 4G চিপসেটটাকে ইউজ করেছে Xiaomi এখানে, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি পাওয়ার এফিশিয়েন্ট প্রসেসর, যার পারফরমেন্সটা বাজেট অনুযায়ী আসলে মারাত্মক হবে। আর বাংলাদেশের মার্কেটে 464 এবং 4128 এই দুইটা ভেরিয়েন্টের সাথেই Xiaomi তাদের 10C স্মার্টফোনটাকে অফিসিয়ালভাবে লঞ্চ করেছে। এখানে 6 GB র্যামের কোনো ভেরিয়েন্টকে আনা হয়নি। এই স্মার্টফোনটাতে ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল। আর ক্যামেরা সেকশনে পেছনের দিকে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ফোনটার ফ্রন্টে। সো পেছনের ডিজাইনটা দেখতে কিছুটা অকওয়ার্ড লাগছে। আর পেছনের সেকেন্ডারি ক্যামেরা হিসেবে শুধুমাত্র 2 মেগাপিক্সেলের একটা ফালতু ডেপথ ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi। এছাড়া এই স্মার্টফোনটা দ্বারা শুধুমাত্র 1080p রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল, 4K তে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে না। আর সিঙ্গেল স্পিকারের পাশাপাশি 3.5mm হেডফোন জ্যাক, আয়ার ব্লাস্টার, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস সহ সব ধরনের প্রয়োজনীয় ফিচারই থাকছে ফোনটার ভেতরে। তবে আপনারা জাইরো সেন্সরকে মিস করবেন আর টুকটাক কিছু সেন্সরকে পাওয়া যাবে। রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ ফেস আনলক আর 5000 mAh ব্যাটারির পাশাপাশি 18 ওয়াটের চার্জিং স্পিডকে ইউজ করেছে Xiaomi এখানে। সো HD+ রেজলিউশনের ডিসপ্লে এবং 6 ন্যানোমিটারের চিপসেটটা থাকায় অনায়াসে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর টানা ইউজ করলে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পাওয়া পসিবল। খারাপ দিক বলতে গেলে HD+ রেজলিউশনের ডিসপ্লে, তার সাথে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এছাড়া অন্যান্য সকল দিক দিয়ে Xiaomiর এই স্মার্টফোনটা 13,000 টাকা প্রাইস পয়েন্টে আমাদেরকে মারাত্মক কিছুই অফার করছে। সো বন্ধুরা, অবশেষে Redmi 10C ফোনটার ফুল প্রাইসিংটা আপনাদের জানিয়ে দিচ্ছি। ফোনটার 464 ভেরিয়েন্টটা পারচেস করতে হলে আপনাদের 12,999 টাকা এবং 4128 GB ভেরিয়েন্টটা পারচেস করতে হলে 13,999 টাকা খরচ করতে হবে। সো আমি মনে করি যে 12,999 টাকা দিয়ে 464 ভেরিয়েন্টটা পারচেস করলেই আপনাদের জন্য বেটার হয়, বিকজ 14 থেকে 15,000-এ আরও ভালো ভালো স্মার্টফোনগুলো বর্তমানে বাংলাদেশের মার্কেটে পাওয়া যায়। যদিও কিনা Redmi 10C ফোনটা মোটেও খারাপ নয়। আর এই ফোনটার বিস্তারিত ভিডিও আগামীতে আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং 10 থেকে 15,000 টাকা বাজেটে কোন ফোনগুলো এখন আপনারা কিনবেন সেই সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।